আজকের এই পর্বে আমরা Adobe Premiere Pro টুল প্যানেলের গুরুত্বপূর্ণ দুটি টুল নিয়ে আলোচনা করব। আমরা টুল প্যানেলের এখানে যে ড্র্যাগের টুল আছে এটা নিয়ে আলোচনা করব এবং এখানে আমাদের স্লিপ এবং স্লাইড নামে যে দুটো টুল রয়েছে এই দুটো টুল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে কোনো একটা সিকোয়েন্স ক্রিয়েট করার পর এখানে বিভিন্ন ক্লিপ আনার পর আমরা নরমালি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন স্লিপ করি, এই স্লিপটা কিভাবে করি? স্লিপ করার জন্য প্রথমে আপনি এখান থেকে যে স্লিপ টুল আছে এখানে ক্লিক করে চেপে রাখলে এখানে দুইটা টুল মেনু চলে আসবে, সাব টুল মেনু চলে আসবে। এখান থেকে যদি আমি স্লিপ টুল সিলেক্ট করি এবং সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে যে কোনো একটা ক্লিপ আপনি যদি সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে ডানে বা বাঁয়ে যদি আপনি চেপে রাখেন তাহলে আপনি দেখেন ডিসপ্লেতে চারটা থাম্বনেল দেখাচ্ছে, অর্থাৎ আপনি যেদিকে নিয়ে যাবেন আপনার থাম্বনেলটা সেদিকে শো করবে। এবং আপনি দেখেন মিনিটের একটা চেঞ্জ আসছে এখানে। ধরেন আমি এখানে যদি ছেড়ে দেই তাহলে এই ক্লিপটা যদি এখান থেকে অন হয়, দেখুন এটা। আবার এখান থেকে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি তাহলে দেখুন সময় নিচ্ছে। আবার যদি স্লিপ করি তাহলে হ্যান্ডটা রেজ করতেছে প্রথমে। আবার আমি যদি আন্ডু দিই কন্ট্রোল জেড দিয়ে, এটাই হচ্ছে স্লিপ টুলের কাজ। আচ্ছা, এবার আমরা দেখব স্লাইড টুল। স্লাইড টুলের কাজটা কি? এখানে স্লাইডটাকে যদি আমরা চুজ করি এবং এখান থেকে যদি আমি টেনে ধরে নিয়ে যাই, আপনি দেখেন যে একটা ক্লিপ এবং থাম্বনেইলে আমাদের কিন্তু চারটা ডিসপ্লে এখানে শো করছে। এই ক্লিপটা কিন্তু ডানের দিকে সরে যাচ্ছে এবং আমার যে মূল ক্লিপ ছিল লাস্ট এন্ড পর্যন্ত এসে যাচ্ছে এবং বাম পাশের ক্লিপটা কিন্তু আমার বেড়ে যাবে এবং ডান পাশের যে ক্লিপটা আছে এই ক্লিপটা কিন্তু কমে যাবে। দেখুন এখান থেকে আমার এখানে আসছে এবং এই ক্লিপটা কিন্তু কমে যায় এ পর্যন্ত আসছে। আচ্ছা, একইভাবে যদি আমি এটাকে চেপে ধরে যদি আমি বাম পাশে নিয়ে আসি, ড্র্যাগ করে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমার এই ক্লিপের একবার লাস্ট এন্ড পর্যন্ত আমার এটা বর্ধিত পেয়েছে এবং এ পর্যন্ত চলে আসছে। এটাই হচ্ছে আমাদের স্লাইড টুলের কাজ। আপনি যে কোনো যখন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অডিও থাকবে, এই অডিওতে যখন অডিওর সাথে আমার সিকোয়েন্সটাকে মেইনটেইন করে যখন ভিডিও ক্লিপটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় তখন আমাদের এই স্লাইড টুলটা খুব ভাইটাল প্লে রোল করে। এভাবে আমরা স্লাইড টুল ব্যবহার করে আমরা ভিডিওর যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো প্লেস থেকে ডিসপ্লেস এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা এটা করতে পারি। এবার আসা যাক র্যাজেট টুল। র্যাজেট টুল সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি। আপনি দেখেন র্যাজেট টুলের সিম্বলটা রয়েছে একটা ব্লেডের মতো করে, অর্থাৎ ব্লেডের কাজটা কি? কাটাকাটি করা। আমরা র্যাজেট টুল দিয়ে বিভিন্ন ধরনের ক্লিপ, অডিও, ভিডিও যে ক্লিপগুলো আছে সবগুলোকে আমরা কাটাকাটি করতে পারি। কারণ আমি এখানে যদি র্যাজেট টুল সিলেক্ট করার পর যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে। অডিওতে ক্লিক করলে অডিও কেটে যাবে। অর্থাৎ আপনি র্যাজেট টুল দিয়ে সবকিছু কাটাকাটি করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোল ভি দিয়ে আবার আমি সিলেকশন মেনু চুজ করে ফেলি। অর্থাৎ আপনি দেখেন অনেকগুলো ক্লিপ কিন্তু এখানে কেটে গেছে। আবার এখান থেকে আপনি যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পর আপনি এখানে দুটো অপশন আছে, একটা ডিফল্ট ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারেন, আর এটা যদি মূল ক্লিপ থেকে কাটা হয় তাহলে জয়েন্ট থ্রু এডিট। তখন কিন্তু আপনার এই ক্লিপটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে জোড়া লেগে গেছে। ঠিক সেম ভাবে এখানে আমরা এটা করতে পারি, জয়েন্ট থ্রু এডিট করতে পারি। এইভাবে আবার আমরা এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। এখানে কিন্তু জয়েন্ট থ্রু এডিট অপশনটা আসেনি। কারণটা কি? কারণটা হচ্ছে এটা একটা ক্লিপ এবং এটা আরেকটা ক্লিপ, দুটো আলাদা ক্লিপ। যদি ভিন্ন ক্লিপ হয় তখন সেক্ষেত্রে জয়েন্ট থ্রু এডিটটা কিন্তু আসবে না। তখন আপনাকে ডিফল্ট ট্রানজিশনটা ব্যবহার করতে হবে। ডিফল্ট ট্রানজিশনটা এখানে আছে, একটা সেট করে নিতে পারেন। ডিফল্ট ট্রানজিশন সেট করার জন্য আপনি এখানে যে ভিডিও যে ট্রানজিশন আছে এই ট্রানজিশনে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ট্রানজিশন, যেমন ধরেন যদি আপনি এটাকে যদি ডিফল্ট করতে চান তাহলে আপনি এটাকে প্রথমে অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে যে এই ট্রানজিশনটা কেমন। এই ট্রানজিশনটা হচ্ছে এরকম একটা হালকা করে শ্যাডোর মতন, হোয়াইট শ্যাডোর মতন সামনে চলে আসে। আচ্ছা, এটাকে যদি আপনি ডিফল্ট করতে চান এখানে রাইট ক্লিক করে এখানে সেট সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন এটাকে চুজ করলে আপনার
যখনই যেটাতে আপনি ক্লিক করবেন তখন সেটা আপনার ডিফল্ট ট্রানজিশন এটা হয়ে যাবে। ডিফল্ট এখানে দেখেন সেম ট্রানজিশনটা এখানে চলে আসছে। এভাবে আপনি ডিফল্ট ট্রানজিশনটা আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে সবকিছু আন্ডু করে দিচ্ছি, আগের মতো করে রাখছি। তো ফ্রেন্ডস, আজকের আমাদের মেনু ছিল জাস্ট এই দুটো টুল মেনু নিয়ে আমাদের আজকে কাজ ছিল। আমি দেখাতে চেয়েছিলাম যে রেজর টুলের কাজটা কি, এবং রেজর টুলের অধীনে এখানে যে আরো দুটো টুল আছে, এই দুটো টুল, একটা হচ্ছে স্লাইড টুল, একটা হচ্ছে স্লিপ টুল। স্লাইড টুলটা কি আমরা বুঝতে পেরেছি, স্লিপ টুলটা কি আমরা বুঝতে পেরেছি, এবং রেজর টুলটা কি এটাও আমরা বুঝতে পেরেছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্যায়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাকি যে 3টা টুল আছে, এই 3টা টুল নিয়ে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।